আজকে আমার দুই বাইশ থেকে নিয়ে কারবালার মাঠে ঘুরতে যাইতেছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। কারবালাতে ঘুরতে বের হলে হাঁটতেই ভালো লাগে। দেখেন আমাদের সামনেও হাজারো মানুষ হাঁটতেছে। তো আমরা আছি ঠিক হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার সামনে। দেখি আজকে কারবালার মাঠে যাব, আর হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার পাশের কিছু দৃশ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো কে কোথায় থেকে ভাই বেরাদারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাই যাবেন। এই যে দেখতেছেন আমি চলে আসলাম হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার পাশেই। দেখা যাক, আমি ধীরে ধীরে সামনের দিকে যাইতেছি, তো আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, দেখেন আমাদের সামনেই দেখা যাইতেছে অসাধারণ একটা ঝর্ণা। এই ঝর্ণার ভিডিও আমি অনেকবার দিছিলাম। অনেকে আমার ওই ভিডিওগুলোতে কমেন্ট করছিলেন, ভাই একটু ভালোভাবে দেখান, বড় ভিডিওতে দেখান, ছোট ছোট ভিডিওতে ভালোভাবে দেখা যায় না, কিছু বুঝে ওঠার আগেই ভিডিও শেষ হয়ে যায়। এই কারণে চলে আসলাম মানে লং ভিডিও বা বড় ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আমাদের সামনেও লোকজন যাইতেছে, আমরাও পিছন পিছন যাইতেছি, পিছনেও অনেক লোক আছে, তাই আমরা কারবালার মাঠের দিকে যাইতেছি। আমাদের সামনে যারা আছে ওনারাও যাইতেছে, আমরাও যাইতেছি। তো কারবালার মাঠের কি অবস্থা ওইটাই দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতেছেন সামনে অনেকগুলা পানির পাত্র দিয়ে রাখছে। বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে আসলে আপনি এখানে পানি খাইতে পারবেন। পানির সুব্যবস্থা করে রাখা হয়েছে ফ্রিভাবে। তো এখানে ফ্রেশ ফ্রি পানির ব্যবস্থা আছে। শুধু এই জায়গায় বলে না, কারবালার বিভিন্ন রাস্তায়, বিভিন্ন সাইটে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে, ওই গড়টার আশেপাশে অনেক জায়গায় পানির ব্যবস্থা করা আছে। তো আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। তার কারণ হলো, আপনারা হয়তো অনেকে জানেন এটা হলো মরুভূমির দেশ, যে দিক থেকে আসেন পানির পিপাসা লাগে। তো এই জিনিসটা অনেক ভালো লাগে আমার কাছে। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কারবালার মাঠেই চলে আসলাম। যেই মাঠটার দুই দিকে দুটা রোজা শরীফ, একদিক দিয়ে হলো হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ, অন্যদিকে হলো হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ। দেখতেছেন আজকে কারবালার মাঠটা একবারে ফাঁকা বললেই চলে। এইসব জায়গায় এরকম ফাঁকা কখনো থাকে না। তার কারণ হলো এখন রমজান মাস, সকালবেলা মানুষজন একবারেই কম। যখন বিকালবেলা হবে তখন এখানে ভরপুর মানুষ থাকবে। আলহামদুলিল্লাহ এখন দেখাইতে বা ভিডিও করতে অনেক সুবিধা হইতেছে। আমাদের সামনের এই গড়টার ভিতরেই হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ। আর যদি কেউ হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আগামী শুক্রবারের চেষ্টা করব আপনাদেরকে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রোজা শরীফটা দেখানোর জন্য। যারা আজকে এই প্রথমবার এই গড়টা দেখলেন, কারবালার মাঠটা দেখলেন, অবশ্যই আমিন লিখে যাবেন। আর আমার এই কারবালার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আমি ইনশাল্লাহ প্রতিনিয়ত চেষ্টা করি কারবালার ভিডিও দেওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।